আসসালামু আলাইকুম। স্বাগতম হেলদি লাইফ উইথ ডক্টর আফনান চ্যানেলে আপনাদের সকলকে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, কারণ প্রতিদিন আমরা শিশু ও পরিবারের স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। বন্ধুরা, এখন প্রচণ্ড গরমের সময়, আর এই সময় শিশুদের সবচেয়ে বেশি যে সমস্যাগুলো দেখা যায় তার মধ্যে অন্যতম হলো ডায়রিয়া বা পাতলা পায়খানা। অনেক সময় আমরা ভাবি আরে একটু পেট খারাপ হয়েছে, ঠিক হয়ে যাবে, কিন্তু প্রথমে গুরুত্ব না দিলে এই সাধারণ ডায়রিয়াই পরবর্তীতে মারাত্মক পানি শূন্যতা, দুর্বলতা, এমনকি প্রাণনাশেরও কারণ হতে পারে। তাই আজকের ভিডিওতে জানাবো ডায়রিয়া থেকে আপনার শিশুকে কিভাবে রক্ষা করবেন তা বিষয়সমূহ। আমরা অনেকেই বলি যে গরমে শিশুদের ডায়রিয়া বেশি হয়ে থাকে, কিন্তু কেন? গরমে শিশুরা বাইরে ঘোরাঘুরি বেশি করে। এই সময় তারা আইসক্রিম, ঠান্ডা শরবত, রাস্তার ফাস্টফুড, খোলা জুস, অপরিষ্কার খাবার এসব বেশি খায়। সমস্যা হলো এই খাবারগুলোর অনেকগুলোতেই থাকতে পারে ব্যাকটেরিয়া, ভাইরাস, দূষিত পানি। এই সকল যখন শরীরে প্রবেশ করে তখন ইন্টেস্টাইনাল অঞ্চলে ইনফেকশন তৈরি হয় জীবাণুর কারণে। এর ফলে পাতলা পায়খানা, বমি, পেট ব্যথা, জ্বর শুরু হতে পারে। বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা প্রথমে গার্জিয়ানরা এটাকে গুরুত্ব দেয় না। ডায়রিয়ার সময় শরীর থেকে শুধু পানি না, ইলেকট্রোলাইটিস যেমন সোডিয়াম ও পটাশিয়াম বের হয়ে যায়, ফলে শিশুর শরীরে তৈরি হয় ডিহাইড্রেশন, অর্থাৎ মারাত্মক পানি স্বল্পতা। মারাত্মক লক্ষণগুলো কখন আপনারা লক্ষ্য করতে পারবেন? যখন দেখবেন শিশুর মুখ শুকিয়ে যাচ্ছে, চোখ বসে যাচ্ছে, প্রস্রাব কমে যাচ্ছে, শিশুর শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, অতিরিক্ত দুর্বলতা অনুভব করছে শিশু, এবং বারবার বমি হচ্ছে, এমনকি সময় মতো চিকিৎসা না পেলে শক, কিডনি প্রবলেম, এমনকি প্রাণনাশের ঝুঁকিও তৈরি হতে পারে। বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে খুব দ্রুত অবস্থা খারাপ হতে পারে। সেক্ষেত্রে তখন আপনারা কি করবেন? শিশুকে অল্প অল্প করে ওআরএস খাওয়ান, বিশুদ্ধ পানি দিন, বাইরের খাবার বন্ধ করে দিন, ডাবের পানি দিতে পারেন। এক্ষেত্রে যদি অ্যাসিডিটি ফিল না হয়, হালকা খাবার দিন। খাবারে শিশুকে খিচুড়ি, কলা, ভাত, স্যুপ, আলু ভর্তা করে দিন। অবশ্যই অ্যাভয়েড করতে হবে চিপস, কোমল পানীয়, অতিরিক্ত ঠান্ডা খাবার, রাস্তার আইসক্রিম। এক্ষেত্রে হোমিওপ্যাথি আপনার শিশুকে দিতে পারে একটি ভালো নিরাময় পদ্ধতি। হোমিওপ্যাথি মূলত সাপোর্টিভ কেয়ার হিসেবে কাজ করে, অর্থাৎ অন্ত্রের প্রদাহ কমাতে, দুর্বলতা কমাতে, শরীরের রিকভারি প্রসেস সাপোর্ট করতে সাহায্য করতে পারে। এমন কিছু লক্ষণভিত্তিক ওষুধ আছে যা কিনা আপনার শিশুকে দ্রুত এনার্জেটিক লেভেল ফিরিয়ে আনতে সাহায্য করবে। শিশুকে পরিষ্কার খাবার দিন, খাওয়ার আগে হাত ধোয়ান, বিশুদ্ধ পানি পান করান, গরমে রাস্তার খোলা খাবার কম দিন। তাহলে এই ডায়রিয়া নামক ভয়ঙ্কর রোগ থেকে আপনার শিশুকে আপনি রক্ষা করতে পারবেন। বন্ধুরা, শিশুদের ডায়রিয়াকে কখনোই ছোট সমস্যা মনে করবেন না। প্রথম থেকে সচেতন থাকুন, কারণ সময় মতো যত্নই শিশুকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন। আপনাদের মূল্যবান কমেন্টের উপরেই ভিত্তি করে আপনাদেরকে পরবর্তী ভিডিও আপলোড করা হবে আপনাদের মতামত অনুযায়ী। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর হেলদি লাইফ উইথ ডক্টর আফনান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।